ওর বাসায় হচ্ছে অনেক শান্তশিষ্ট, কিন্তু বাইরে আসলে এই যে ডাক করতে এই যে আমি এসেছি আজিমপুর থেকে। ওর নাম হচ্ছে চেরি। ওর নাম গরু। এটা হচ্ছে আমার পেট পিকু। ওর নাম নিজের বেবিকে যেরকম যত্ন করি আমরা, পাখিকেও আসলে ওভাবেই যত্ন করতে হয়। ওর নাম মন্টি। আমার বিড়ালটা একটু দুষ্ট, তো সারাটা দিন ওর পিছে পিছে থাকতে হয়। আমি হাউস ওয়াইফ, হাজারিবাগ থেকে আসছি। আমার 7-8টা বিড়াল আছে। আমি সবসময় চেষ্টা করি ওকে এভাবে সাজিয়ে রাখতে, ও আমার মেয়ের মতো। এটা তো নাতনি, আর একটা নাতিও আছে। ও অনেক দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি। পেটের নাম কি? কুচু। হচ্ছে হীরা আর রাইজা ম্যাক্স। বিড়াল বেশি দুষ্ট নাকি তুমি বেশি দুষ্ট? বিড়াল্লা ভালো, আমি ভালো। জিগাতলা থেকে আসছি। পাউডার মানে সকালবেলা উঠে আমার চুল ধরে টানে আদর নেওয়ার জন্য। ওর নাম হচ্ছে চেরি। ওর বয়স 6 বছর। ও হচ্ছে পার্সিয়ান। আমি এসেছি আজিমপুর থেকে। আমার ছোটবেলা থেকেই মানে সব অ্যানিমালদের প্রতি অনেক টান আসলে। তো বিড়ালদের প্রতি একটু বেশি টান। ওরা অনেক পবিত্র প্রাণী, প্লাস ওরা অনেক হালাল, এজন্য বাসায় আর কি অ্যালাউ করে বিড়াল। অন্য কোনো অ্যানিমালস অ্যালাউ করে না। ক্যাটস আমার অনেক ভালো লাগে আসলে। অন্য বিড়ালদের সাথে দৌড়াদৌড়ি বেশি করে, আর ক্যাট ফুড অনেক পছন্দ করে। ও অনেক বেশি রেসপন্স করে, যেমন হচ্ছে কোলে আসো বললে কোলে আসে, কথা বললে বুঝে। এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার ওর। ওর নাম গরু। ওর হচ্ছে ও ছোটবেলা থেকে আমার কাছে একটা স্ট্রে ক্যাট ছিল, আমার বাসাতে ছিল। দেন হচ্ছে মানে কেউ নিচ্ছিল না আর সামথিং, পরে আমি নিয়ে পিক করছি ওকে, তারপর থেকে এখন হোম ক্যাট। আমার আগেও হচ্ছে ছিল, আমার একটা মিক্স ব্রিড ছিল, ও 2021-এ মারা যায়। দেন আই ডিসাইডেড যে আমি আর নিব না, বাট তারপরে ও সামহ নিজে থেকে চলে আসে আমার কাছে। ওর নাম অরিও। ওর 1.5 বছর বয়স হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আগে স্ট্রে ডগ ক্যাটগুলোকে খাবার দিতাম, তো কোইন্সিডেন্টলি ওকে নেওয়া হয়েছে। এরপর থেকে অ্যাকচুয়ালি ওর প্রতি আমি অনেক অবসেসড, ও আমার প্রতি অনেক অবসেসড হয়ে গেছে আর কি। ও শিয়াপসো। ওর অরিজিনটা হচ্ছে তিব্বতে আর কি। অ্যাকচুয়ালি আমরা ওদের রেগুলার কাস্টমার, শখের তোলার। এইটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়, যে ওরা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং এত পেটকে একসাথে গ্যাদার করতে পারছে। এটা অ্যাকচুয়ালি ওদের একটা অ্যাচিভমেন্ট বলা যায়। ওর নাম হচ্ছে ইউমি। আমরা 3 বছর যাব। ওর বাসায় হচ্ছে অনেক শান্তশিষ্ট, কিন্তু বাইরে আসলে এই যে ডাক করতে এই যে অনেক রাগ করে। বাইরে আসলে অন্য বিড়াল দেখছে তাই। পার্সিয়ান বিড়াল পালতে চাইলে এদের অনেক কেয়ার নেওয়া লাগে, আর এদের হেলথের পিছে এদের লোমগুলারও কেয়ার নেওয়া লাগে। তাই যারা কেয়ার নিতে পারে তাদের পার্সিয়ান বিড়াল পালা উচিত। ওর নাম মন্টি। হ্যাঁ, আর রাত্রেবেলা ও খুবই খেলাধুলা করতে পছন্দ করে, আর দিনে খুবই শান্ত, কিন্তু রাত্রে ওর সব চঞ্চলতা সব শুরু হয়। গত বছর বলতে গেলে ওর হচ্ছে 3 মান্থ চলতেছে। ও হচ্ছে আমার মেল ক্যাটের হচ্ছে বেবি। আমি প্রায় 6 বছর ধরে বিড়াল পালা স্টার্ট করছি। ও ক্যাট ফুড খেতে খুবই পছন্দ করে, এটা স্বাভাবিক, সব বিড়ালই মেবি পছন্দ করে। নতুন যারা বিড়াল পালতে চায় তাদেরকে ফার্স্টে আমি একটা সাজেশন দিব, আগে বিড়াল কীভাবে পালতে হয় সেটা জানতে হবে। কারণ এখন দেখা গেছে আল্লাহ পার্সিয়ান কিউট দেখতে, চলো কিনে ফেলি, তো এইটা করলে হবে না। আগে জানতে হবে যে প্রপার কীভাবে বিড়াল পালতে হয়, তাদের টেক কেয়ার কীভাবে করতে হয়, তাদের হাত খরচ কীভাবে হয় মান্থলি, এটা আগে জেনে তারপর বিড়ালটা পালতে হবে। হ্যারি পার্সিয়ান, পিওর পার্সিয়ান। শখ ছোট থেকেই মানে বলা যায় মায়া। হ্যাঁ, আমার এই শুধু বিড়াল না, যেমন সব পশু পাখির প্রতি আমার অনেক একটা মায়া কাজ করে, একটা ইমোশন কাজ করে। ও অনেক দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি, আর অনেক মিশুক। মানে যেই আসে তার সাথে মানে মেলামেশা করে, খেলে, গা ঘেঁষাঘেঁষি করে, অনেক মিশুক একটা, অনেক ভালো। এটা হচ্ছে আমার পেট পিকু। ওর নাম, হ্যাঁ, পিকুর বয়স 4.5 বছর। আমি আসলে ভাইয়াদের থেকে আমার বিড়াল ক্যাটও আছে, র্যাবিট আছে, ফিশ আছে, তারপর ওরা আছে, ককেটেল 4 জন আছে বাসায় বেবি। তো ওদের সবার খাবার এখান থেকে নিই। তো মেইনলি হচ্ছে ওকে একটু ডক্টর দেখাতে আনলাম আজকে, আর ওর জন্য টুকটাক খেলনা এই সব কিছুই আর কি নেওয়ার জন্য আসা। নিজের বেবিকে যেরকম যত্ন করি আমরা, পাখিকেও আসলে ওভাবেই যত্ন করতে হবে। অনেক দুষ্ট, অনেক বেশি দুষ্ট, সারাটা দিন খালি তুর করতে থাকে, আর একটু এগ্রেসিভ। আমার পুরান ঢাকা নয়াবাজার। কোনো সমস্যা ফেস করিনি, জাস্ট একটু আমার বিড়ালটা একটু দুষ্ট, তো সারাটা দিন ওর পিছে পিছে থাকতে হয়, চোখে রাখতে হয়, না হলে কাজ বাড়িয়ে দেয়। খুবই ভালো লাগছে। আমি এখানে রেগুলার কাস্টমার, মানে আমার বিড়ালের জন্য অলওয়েজ খাবার নেই। এবার খুব ভালো, সার্ভিসটা খুব ভালো, আর খাবারগুলো মানে খুবই উন্নত মানের। প্লাস হলো আজকে কার্নিভাল আসলাম নিয়ে, নাম ডোডো, ওর 2 মাস বয়স। আমি আসছি মোহাম্মদপুর থেকে। শান্ত ছোট বাচ্চা বিড়াল এখনো। আরটা আছে বড় আছে, ওর জন্যই খাবারটা মেইনলি এখান থেকে নেই। আবার র্যাবিট আছে, ওটার জন্য আবার খাবার এখানে, মানে এখান থেকেই সব খাবার দাবার যায় ওদের। আচ্ছা, আজকে পেট কার্নিভাল
কার্নিভালে এসে কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুবই উৎসবমুখর পরিবেশ। মানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যে না আসলে মিস করব। আমি হাউসওয়াইফ, হাজারিবাগ থেকে আসছি। আমার পুরোটা সময়ই ওদের পিছনেই যায়। এখন পুরোটা সময় ওদের পিছনে। আমার 7-8টা বিড়াল আছে, সবগুলোই পার্সিয়ান, একটা দেশি জাস্ট। তো ও হচ্ছে আবার সব থেকে ছোট বিড়ালটা আমার ঘরের। এখনো নিউ বর্নও আছে 2টা, আর ও সব থেকে বেশি সেনসিটিভ। এটা আমি ফিক্সড কোনো কিছু অ্যামাউন্ট নির্ধারিত করে রাখি নাই ওদের জন্য। কখনো অনেক বেশি যায়, কখনো অনেক কম যায়। যেমন ভ্যাকসিনেশনের একটা ব্যাপার থাকে, যেমন চেক আপের একটা ব্যাপার থাকে। সো কোনো মাসে দেখা যায় আমার 3টা বিড়ালকেও চেক আপ করতে হয়, আবার কোনো মাসে দেখা যায় যে একটা বিড়ালকেও চেক আপ করতে হয় না আল্লাহর রহমতে। তো এটা যখন যেরকম হয়। অ্যাভারেজ কম হলেও 18 থেকে 20,000। না, একটা বিড়াল না, আমার সবগুলো বিড়ালের পিছনে। হ্যাঁ, সবগুলো বিড়াল, কারণ ওরা হচ্ছে চিকেন খায়। তো আমার বিড়ালগুলো হোমমেড খাবারগুলো একটু বেশি পছন্দ করে, এছাড়া হচ্ছে ক্যাট ফুডটা। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে ওদেরকে হচ্ছে ওই চিকেনের জন্য আমার কস্টটা একটু বেশি পড়ে, কারণ পার ডে আমার দেখা যায় 3-4 কেজি চিকেন লাগে। ফিওনা মেয়ে। আমি সবসময় চেষ্টা করি ওকে এভাবে সাজিয়ে রাখতে। ও আমার মেয়ের মতো। ও 3 মাস ধরে পালতেছে, আমাদের সন্তানদের মতো। 4টা আছে এখন। বিড়ালকে সাজিয়ে কি শান্তি পান? হ্যাঁ, খুব ভালো লাগে। নিজের সাজের কথা মনে থাকে না। হ্যাঁ, বিড়ালকে সাজিয়ে ভালো লাগে। 4টা মাসে 10,000। খুব অবহেলিত একটা বিড়াল ছিল, ওনারা হচ্ছে এটা পালতে পারছিল না, পরে আমাদেরকে দিয়েছিল। তারপর ওইটা থেকে আমাদের পালতে পালতে একটা মায়া বসে গেছে। এরপর হচ্ছে এইগুলো হচ্ছে ওদের নাতিপুতি আর কি। এটা তো নাতনি, আর একটা নাতিও আছে ওই যে ওখানে আমার পাশে আছে একটা। 2টা নিয়ে এসছি আমি। দোনোর জন্য পাগল হয়ে যায়, কান্না করে চোখ ভিজা ফেলে। মিরপুর একসলেমুদ্দিন মার্কেট থেকে। নামটা হচ্ছে ওকে দেখতে ওরকম ওর বাবা রাখছে। ওর হচ্ছে 6 মাস। আমার আছে একটা দেশি বাসায়। ওদের খরচ আসলে মোটামুটি বেশি লাগে না। আমার আম্মু থেকে নেই, আমার আম্মু দেয়। ঢাকা মোহাম্মদপুর। পেটের নাম কি? কুচু। ও বেশিরভাগ খেলতেই পছন্দ করে। এই তো পুরো 10 মাসের মতো। তোমার কেন বিড়াল পছন্দ? কারণ ওদের অ্যাক্টিভিটিগুলো আর ওরা থাকলে, পাশে থাকলে নাকি আমাদের হার্ট ভালো থাকবে, তারপর আমরা হ্যাপি থাকবো, তো তাই জন্য। নাম হচ্ছে হীরা আর রাইজা ম্যাক্স। বিড়াল বেশি দুষ্ট নাকি তুমি বেশি দুষ্ট? বিড়ালরা ভালো, আমি ভালো। তুমিও ভালো? হ্যাঁ, আমার কোলে থাকে। তোমার কোলে থাকে? ও কি খেতে পছন্দ করে সবচেয়ে বেশি? আমাদের কলিজা দিয়ে ভাত আর মুরগির পা। জিগাতলা থেকে আসছে। পাউডার নর্মালি সবার মতোই। মানে হ্যাঁ, অনেক দুষ্টামি করে। মানে সকালবেলা উঠে আমার চুল ধরে টানে আদর নেওয়ার জন্য। বেসিক্যালি এই পেট কার্নিভালটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে, নর্মালি হচ্ছে বাংলাদেশে সবাই সেল করে, কেনাকাটা করে, কিন্তু কেউ এরকম কাস্টমারদের নিয়ে বা হচ্ছে পেট লাভারদের নিয়ে কোনো কার্নিভালের অ্যারেঞ্জমেন্ট করে না। ম্যাক্সিমাম করলেও সবাই হচ্ছে পেইড, একটা রেজিস্ট্রেশন ফি থাকে, দ্যাটস ওয়াই সবাই অ্যাটেন্ড করতে পারে না। তো আমি সেটা থেকেই আমি উদ্বুদ্ধ হয়ে আমি চিন্তা করলাম একটা কার্নিভাল করি আমাদের কাস্টমারদের নিয়ে, যা পেট লাভার আছে তাদেরকে নিয়ে, সম্পূর্ণ ফ্রি, কোনো রেজিস্ট্রেশন নাই। এবং এইটা আমি আয়োজন করছি একটা ডে উপলক্ষে, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, যেহেতু এই দিনটাতে এবং ফ্রাইডে, আবার এর উপরে ফ্রাইডে সবাই ফ্রি থাকে, সবাই অ্যাটেন্ড করতে পারবে। আমি ভাবি না এরকম রেসপন্স পাবো, আমি ভাবছি সর্বোচ্চ 100-200 মানুষ আসবে, রেসপন্স পাবো। কিন্তু আমি দেখে আমি অবাক হয়ে গেছি। আমি যেরকম ব্যাকআপ ছিল আমার, সেইটাও হচ্ছে আমার ফিল আপ হয়ে গেছে। তারপর আমার এক্সট্রা যত কিছু আমি সার্ভিসগুলো অ্যাপ্লাই করছি সবগুলো এক্সট্রা আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। আমি বেসিক্যালি হচ্ছে বিড়াল, কুকুর বা এনিমেলগুলার খাবার, এক্সেসরিজ এবং ভেটেরিনারি ডক্টর সার্ভিসগুলো দিয়ে থাকি প্রোডাক্টের। না, আমাদের হিউজ দেশি বিড়াল আছে। বিদেশি বিড়ালগুলো ম্যাক্সিমাম মানুষের নিয়ে আসে কারণ ওদেরকে দেখতে একটু সুন্দর লাগে, দ্যাটস ওয়াই। কিন্তু বাংলাদেশে বিদেশি বিড়ালের থেকেও দেশি বিড়ালের সংখ্যা বেশি, এবং দেশি বিড়াল ম্যাক্সিমাম সবার বাসায়, ওরাই বেশি ম্যাক্সিমাম হচ্ছে ক্যাট ফুড বা চিকেন এই টাইপের খাবারগুলো খাওয়ায়। বিদেশি বিড়ালের তুলনায় দেশি বিড়ালটাই বেশি। রকেট তোলা মনে হয় বাংলাদেশে প্রথম পেট কার্নিভাল শুরু করলো। পেট কার্নিভালের আজকের এই দিনে কেমন সাড়া পেলেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আমাদের ক্লায়েন্টরা গুরুত্বপূর্ণ সহকারে আসছে, সবাই আমাদের সাপোর্ট করতেছে, আমাদের হেল্প করতেছে, ভালোই সাপোর্ট করতেছে আমাদের এর কিছু ছোটো ছোটো আয়োজন আছে, ওরা ওখানে পার্টিসিপেট করতেছে। আর আমাদের ডক্টর চেক আপ আছে, র্যাবিস ভ্যাকসিন ফ্রি দিচ্ছে আজকে, আমরা ওইটা ভালো ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ।